আজকে বানাতে চলেছি ক্রিসপি চিকেন। রেস্টুরেন্ট স্টাইলে আজকে হবে ক্রিসপি চিকেন। তো ক্রিসপি চিকেনের জন্য দেখুন আমি এখানে চিকেন বেস্ট নিয়ে নিয়েছি। এবার এটা আমাদের রেডি করে নিতে হবে কেটে। দেখুন আমি এখানে সব চিকেনটা একই রকম মতো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে। সবগুলো কিন্তু আমার একই মাপ করে ঠিক লম্বা শেপ করে আমি এখানে কেটে নিয়েছি। এবার এটা আমাদের ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, চিকেনটা আমরা নিয়ে নেব। এখানে আমার 500 সলিড আছে চিকেন। এবার ম্যারিনেশনের জন্য আমি এখানে সমান পরিমাণে আদা, রসুন আর গোলমরিচ দিয়ে একটা মশলা রেডি করেছি। সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ। দিয়ে দেব 1 চা চামচ সয়া সস, এটা লাইট সয়া সস। দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার। টেস্ট অনুসারে দিয়ে দেবো এখানে লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার আমরা হাত দিয়ে খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। দেখুন চিকেনটা আমার খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। এবার আমাদের যা মশলা আলাদাভাবে লাগবে সেগুলো আমরা প্রথমে রেডি করে নেব। দেখুন আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়ন রেডি করে নিয়েছি। আমার এখানে সমস্ত উপকরণ রেডি করা হয়ে গেছে। এবার একে একে এগুলো সরিয়ে ফেলব। এবার আমাদের চিকেনটা কোডিং করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে, এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা এখানে 1/2 চা চামচ থেকে 4 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে লবণ দিলাম। আর লাগবে আমাদের ডিমের সাদা অংশ। ডিমের আমাদের সাদা অংশটা লাগবে, এর জন্য একটা এভাবে ডিম ফাটিয়ে নেব। ডিমের যাতে এই কুসুমটা আমরা কিন্তু কোনোরকমভাবেই ব্যবহার করব না, কুসুমটা এভাবে আলাদা করে দেব। ডিমের শুধুমাত্র এই সাদা অংশটাই আমরা দেব। কুসুমটা দিলে পরে চিকেনটা কিন্তু সফট হয়ে যাবে, তাই কুসুমটা এখানে আলাদা করে দিচ্ছি। এবার ব্যাটারটা আমাদের মিক্সড করে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা একটা ঠিক ব্যাটার তৈরি করতে হবে। ভালো করে একটু ফেটিয়ে নেব যাতে খুব ভালোভাবে এটা মিক্সড হতে পারে। দেখুন এটা একদম পারফেক্ট কোডিং হয়েছে। এবার আমরা চলে যাব রেসিপিতে। সাথে কেটে নেব একটা ক্যাপসিকাম। দেখুন আমার এখানে ক্যাপসিকামও আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখানে আমরা এবার গ্যাসটা অন করে নেব আর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা আমাদের হাই হিট করে ফার্স্ট গরম করে নিতে হবে। কড়াই আমাদের এখানে গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, রিফাইন্ড অয়েল। তেলটা হাই হিট করে ফার্স্ট গরম করে নেব। ততক্ষণ এদিকে ব্যাটারের মধ্যে চিকেনগুলো আমরা কোট করব। একে একে এভাবে ব্যাটারের মধ্যে চিকেনগুলো চুবিয়ে নিয়ে এবার দেখুন চিকেনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা ধরেছে। তেল এখানে আমাদের একেবারে পারফেক্ট গরম হয়েছে। দেখুন আমি এভাবে চুবিয়ে নেব। তেলের মধ্যে ছাড়ার আগে একটু এভাবে করে তারপরে ছাড়বো। চিকেনটা বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, আমাদের দুইভাবে চিকেনটা ফ্রাই করতে হবে। একবারে পারফেক্ট একেবারে ভেজে নিলে পরে কিন্তু চিকেনটা আমাদের ঠিক ক্রিস্পিটা থাকবে না। তো একবার নর্মাল ভেজে নিয়ে আবার যখন রেসিপিটি করবো পুরো লাস্টের দিকে, তখন আবার আরেকবার তেলের মধ্যে চিকেনটা আমাদের ফ্রাই করে নিতে হবে। এখন 80% মতো আমরা চিকেনটা ফ্রাই করে নেব। আমাদের এক ব্যাগ চিকেন ফ্রাই হয়ে গেছে, এটা আমরা
তেল ঝরিয়ে তুলে নেব। বাকি চিকেনগুলো একই রকমভাবেই আমরা ফ্রাই করব। দেখুন আমার এখানে সবগুলো একেবারে ফ্রাই হয়ে গেছে। এখানে এবার এটা আমরা সাইডে সরিয়ে দেব। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব রিফাইন অয়েল 4 থেকে 5 চা চামচ মতো। তেল আমাদের এখানে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, দিয়ে দেব লঙ্কা কুচিও 1 চা চামচ। সবগুলো ভালো করে একটু ফ্রাই করব। আমাদের কিন্তু চিকেনটা আরও একবার ফ্রাই করতে হবে এই সসের মধ্যে দেওয়ার আগে। এর মধ্যে দিয়ে দেবো এবার ক্যাপসিকাম কুচি। আমাদের এই সসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, তবেই ক্রিসপি চিকেনের রেসিপির টেস্টটা একদম পারফেক্ট আসবে। দিয়ে দেবো হাফ চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন। ক্যাপসিকামটা তেলের মধ্যে 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমরা সসের জন্য সব উপকরণগুলো দিয়ে দেব। 3 চা চামচ চিলি সস, 3 চা চামচ মতো টমেটো সস, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দেবো সয়া সস, আর দেব হাফ চা চামচ ভিনিগার। এবার এটা খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। 1 মিনিট মতো এভাবেই ফ্রাই করব। 1 থেকে 2 মিনিট এটা ফ্রাই করলে পারেই এর যে সসের যে থিকনেসটা একদম পারফেক্ট আসবে, কাঁচা সব রকম মশলাটাও মিশে একেবারে আমাদের পারফেক্ট তৈরি হবে। 1 থেকে 2 মিনিট মতো আমরা এভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। এটা এবার আমরা একটু ফুটতে দেব, বলক আসা পর্যন্ত ওয়েট করব। এই সময় দিয়ে দেব যেই স্প্রিং অনিয়ন্সের যে হোয়াইট অনিয়ন্সটা ছিল সেটা। এবার আমাদের এইটা রেডি হতে হতে ততক্ষণ আমাদের চিকেনগুলো আর একবার ফ্রাই করে নিতে হবে। কড়াইটা হাই হিট করে গরম করে নেব। চিকেন ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। এখানে আমাদের গরম হয়ে গেছে। এবার যে চিকেনগুলো আমরা রেডি করে অর্ধেক ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমরা আবারও তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। এই সময়তে আমরা পেস্টটা একদম ক্রিস্পি করে ফ্রাই করব। চিকেন ফ্রাইগুলো আমরা এভাবে উল্টিয়ে নেব যাতে পরের দিক পাশের দিকটাও খুব ভালোভাবে একেবারে ক্রিস্পি হতে পারে। এভাবে দুবার করে যদি আমরা ফ্রাই করি তাহলে কিন্তু এই চিকেনটা খুব সুন্দরভাবে একেবারে ক্রিস্পি হতে পারবে, আর এর টেস্টটা আমরা তখনই খুব ভালোভাবে পেতে পারবো। দেখুন এবার কিন্তু আমাদের চিকেনগুলো একেবারে ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তেল ঝরিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে পরেরটাও আমরা একই রকমভাবে ফ্রাই করব। আমার এখানে একে একে সব চিকেনগুলোই ক্রিস্পি করা হয়ে গেছে, এটা ফ্রাই হয়ে গেছে। এটা আমি একেবারে সাইড সরিয়ে দেবো। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। সসের থিকনেসটা পারফেক্ট করার জন্য এটা আমাদের অবশ্যই প্রয়োজন। দিয়ে দেবো সামান্য একটু জল। এটা এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার আমরা চলে যাব সসের কাছে। তো আমাদের এখানে রেডি। সসের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার যেটা গুললাম সেটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য কয়েকটা দানা চিনি, এটা টেস্টের ব্যালেন্স করার জন্য। এবার দুটো জিনিস খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। সসটা আমাদের একেবারে ঠিক হয়ে গেছে। এবার আমরা যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার সঙ্গে সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে এটা নেব যাতে সবার মধ্যেই চিকেনটা সসটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এখানে কিছু স্প্রিং অনিয়ন্স, দিয়ে দিলাম এখানে গার্লিক স্প্রিংটা এখানে ব্যবহার করে দিলাম। এবার আমরা চটপট এটা মিশিয়েই গ্যাসের ফ্লেমটা একেবারে আমরা বন্ধ করে দেবো। দেখুন আমার এখানে ক্রিস্পি চিকেন রেস্টুরেন্ট স্টাইলের টেস্ট একেবারে পারফেক্ট।
আপনারা এভাবে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। বিশেষ করে এই শীতের সন্ধ্যায় তো এমন রেসিপি জমে যায়। আর জাস্ট আপনারা চাইলে এই রেসিপিটি ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু ভীষণ ভালো যাবে, আপনারা একটু ট্রাই করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো। আর এমন টেস্টি রেসিপি পেতে ইশিতার রান্নাঘর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।